অনেক কিছুই বললেন, অনেক সমস্যার কথা বললেন। এই কথাগুলো আমাদেরও। আমরা এমন একটা অবস্থা পেয়েছি যেটাকে গত 16 বছরে প্রতিদিন খুঁড়ে খুঁড়ে নষ্ট করা হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যার প্রতিটি অঙ্গকে আহ, নষ্ট করে দেওয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদের তো আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে, যেটা সেখান থেকে আহ, ঋণ খেলাপি করেছে বিগত সরকারের যারা দোসর তারা। এবং আহ, একটা সংঘর্ষময়ী লড়াইয়ের কারণে দেশের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে আমরা একটি ভঙ্গুর পরিস্থিতি, একটি ক্রান্তিকাল আহ, পার করছিলাম। সেই মুহূর্তেই আবার আমরা একটি বন্যার মুখোমুখি হলাম। একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের আহ, যেই ডম্বুর বাজ। আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না, যদিও তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেছেন। তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল। আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল। কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে সেটা আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতেই আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘক্ষণ অবস্থান করতে হয়েছে আপনাদেরকে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন, একটি দীর্ঘ লড়াই, অনেক রক্ত, অনেক শহীদের বিনিময়ে এবং অনেক আহত ভাই বোনেরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে। কিন্তু খুব অল্প সময়ের মাথায় যখন আমাদের কাছে উপকূল অঞ্চল আছে, এখানে এই অঞ্চলে আসলে সাধারণত বন্যা পরিস্থিতি হয় না। ঘূর্ণিঝড় সহ যে সামুদ্রিক দুর্যোগগুলো আছে সেগুলোর মুখোমুখি হয়, কিন্তু বন্যা পরিস্থিতি হয় না। সুতরাং সেই প্রস্তুতি, যেমন বোটের অপর্যাপ্ততা, লজিস্টিক্স এখানে নেই। যেটা উত্তরবঙ্গের যেই জায়গাগুলোতে প্রায় নিয়মিতই বন্যা হয় সেখানে সহজলভ্য। তো সেই জন্য আমরা প্রাথমিকভাবে একটু আহ, কষ্টের সম্মুখীন হচ্ছে, কিন্তু অন্যান্য জেলাগুলো থেকে বোট আসছে এবং লজিস্টিক্স আসছে। আমি আসার সময় দেখছিলাম ট্রাকে করে অনেক জায়গা থেকে বোট নিয়ে আসা হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে আমাদের ঐক্যবদ্ধ একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ, যে কোনো আহ, দুরবস্থা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। আসলে আহ, ব্যক্তিকে দোষ দিয়ে আসলে লাভ নেই। অনেক দায়িত্বশীলরাই তাদের দায়িত্ব পালন করতে পারে না। আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফরমেশন করব। আসলে সমস্যাটা সিস্টেমে। যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না, আর তিনি কিভাবে ভালোভাবে কাজ করবেন? একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করা জরুরি এবং সেই সিস্টেমের রিফরমেশনটাই আমরা করব। আহ, বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উতরে যাওয়ার পরেই আমরা রিফরমেশনে হাত দেবো এবং সেটি আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি। ছাত্র জনতা এই আন্দোলন করেছিল এই রিফরমেশনের জন্য, শুধু ক্ষমতার পালাবদলের জন্য দেশের জনগণ এই আন্দোলন করেনি।